সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে রিপন হোসেন এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আহসান রাজীব। শুরুতে আমরা রিপন হোসেনের কাছে যাব। রিপন, গণছুটির কারণে গ্রাহক সেবায় ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। আসলে যারা ছুটির থাকার কারণে আজকে কিন্তু প্রথম দিন ছুটি রয়েছে। এই ছুটির কারণে যে গ্রাহকরা যারা আসছিলেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন স্থানে যে মিটারদের লাইনের যে সংযোগ সেই সংযোগগুলো কিন্তু হচ্ছে না। সে কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে আমন মৌসুম চলছে। আমন মৌসুমের অনেক জায়গায় টাকা না দেওয়ার কারণে যে মিটারগুলো কেটে দেওয়া হয়েছিল, বেতার লাইনগুলো কেটে দেওয়া হয়েছিল, সেই লাইনগুলো এখন পর্যন্ত সংযোগ দিতে পারছেন না। অর্থাৎ তারা এই কাজগুলো করেন সাধারণত সেই আহ, যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ছুটিতে রয়েছেন। পাশাপাশি অফিসিয়াল কিছু কাজ রয়েছে, সেই অফিসিয়াল কাজ এর ক্ষেত্রেও কিন্তু এই ভোগান্তিটা পড়তে হচ্ছে যারা গ্রাহক রয়েছেন। মূলত যারা এই কর্মচারীরা রয়েছেন তারা 4 দফা দাবি দিয়েছেন। যেই 4 দফা দাবির মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের সংস্কার এবং দুর্নীতিবাজ যে কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া এবং চাকরির বৈষম্য দূর করা ও হয়রানিমূলক যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন সেই পদক্ষেপগুলো আহ, বিরুদ্ধে তারা কথা বলছেন। যদিও কর্মকর্তা কর্মচারীরা যে বদলিজনিত বরখাস্ত সহ নানা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন এই যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে, সে কারণে তারা বলছেন যে এই 4 দফা দাবি কিন্তু শেষ পর্যন্ত তারা দিয়েছেন। সেই 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাবেন। এর পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেবেন এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে যারা এই কর্মচারীরা রয়েছেন তারা যে ছুটি ভোগ করছেন সেই ছুটি ভোগ করার কারণে সাধারণ গ্রাহকরা ব্যাপক হয়রানির সম্মুখীন হচ্ছেন এবং তারা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে যারা এখানে আসছেন, বিভিন্ন কাজে আসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা গ্রাহকরা আসছেন সেবা নেওয়ার জন্য, তাদের লাইনের ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো কিন্তু এখনো পর্যন্ত সংশোধন করতে পারছেন না। যদিও এই যে জেনারেল ম্যানেজার রয়েছে এখানকার পল্লী বিদ্যুতের, তিনি যেটি বলছেন যে তাদের সাথে আলোচনা চলছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, বিকল্প ভাবে কিছু করা যায় কিনা সেটি তারা ভাবছেন। সেই ভাবনা থেকে হয়তো কয়েকদিনের মধ্যে তারা বিকল্প ব্যবস্থা করবেন। তবে এখন পর্যন্ত সেই কোনো বিকল্প ব্যবস্থা না হওয়ার কারণে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু টোটালি বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি যে এই সমস্যাটি রয়েছে। যদিও এখানে আমরা দেখছি যে সকাল থেকে কাজে যোগ দেয়নি, যে 4 দফা দাবি রয়েছে সেই 4 দফা দাবির কারণে কিন্তু তারা এখন পর্যন্ত কাজে যোগ দেননি। পল্লী বিদ্যুতের যে সংস্কার সেই সংস্কার কিন্তু তারা অটল রয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন সময় যে 17 বছর যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রয়েছেন তারা কিন্তু এই সময়টায় এই পল্লী বিদ্যুতে রয়েছেন, সেজন্য তারা সংস্কার চাচ্ছে। সব মিলিয়ে ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সানিবিধা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী আহসান রাজীব। রাজীব, কর্মচারীরা কখন থেকে ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন জানাবেন। সানি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা শুক্রবার রাত 12টা থেকেই কিন্তু ছুটিতে চলে যান এবং সেদিন থেকেই কিন্তু এখানে সমস্ত ধরনের গ্রাহক সেবা সেটি বন্ধ রয়েছে। যদিও এখানকার বিদ্যুৎ যে ব্যবস্থাপনা সেটি কিন্তু চালু রয়েছে, কোনো এলাকাতে বিদ্যুৎ বন্ধ হয়নি। আমরা এমন কোনো তথ্য কিন্তু পাইনি যে কোথাও বিদ্যুৎ বন্ধ রয়েছে। আমরা আজকে এসেছি সাতক্ষীরার একটি সাব স্টেশনে, পল্লী বিদ্যুতের এই সাব স্টেশনে এখানে এসে দেখেছি এখানকার কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু অফিস করছেন না। এখানে একজন মাত্র কর্মী রয়েছেন যিনি এই স্থানটি আসলে দেখাশোনা করছেন। এখান থেকে আসলে বিভিন্ন অঞ্চলের যে বিদ্যুৎ সেবা সেটি কিন্তু দেওয়া হয়। এছাড়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘাটা যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে মোট টোটাল জেলায় মোট 13টি সাব স্টেশন রয়েছে এবং একটি সমিতির আন্ডারে মোট 13টি সাব স্টেশন। এই সবকটি সাব স্টেশন এবং জেলা যে কার্যালয়, এই কার্যালয় মিলিয়ে মোট 703 জন তাদের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এর মধ্যে 684 জন রয়েছেন লাইনম্যান সহ, মেসেঞ্জার সহ, মিটার রিডার এই ধরনের কর্মকর্তা কর্মচারী। তাদের মধ্যে 683 জন কর্মকর্তা কর্মচারী
কর্মচারী কিন্তু তারা ছুটিতে চলে গেছেন এবং বাদবাকি যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এই অঞ্চলে যে কার্যক্রমটি তারা কিন্তু পরিচালনা করছেন। যদিও তারা বলছেন যে তাদের যে কজন ছুটিতে যারা রয়েছেন তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কর্মকর্তাদের পক্ষ থেকে। তারা যদি কাজে যোগদান না করেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এর আগেও বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং তাদের যে 4 দফা দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করছেন এবং গত শুক্রবার রাত থেকেই সাতক্ষীরার সবকটি স্টেশন এবং জেলার যে কার্যালয় রয়েছে পল্লী বিদ্যুতের, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির, সেই কার্যালয় থেকে সব ধরনের গ্রাহক সেবা কিন্তু বন্ধ রেখে যেতে যে সমস্ত গ্রাহকরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, যাদের মিটার সমস্যা হচ্ছে বা তাৎক্ষণিকভাবে যাদের সংস্কার প্রয়োজন, সে ধরনের সমস্যাগুলো কিন্তু ভুক্তভোগীরা বলছেন যে তারা সমস্যায় পড়ছেন, তো তাদেরকে কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না। একই সাথে পল্লী বিদ্যুতের যে মিটার রিডাররা রয়েছেন তারা মিটার রিডার না করতে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ বিল কালেকশন যেটি প্রতি মাসের শুরুতে হয়ে থাকে সেই বিদ্যুৎ বিল কালেকশন এবং বিল প্রদান যে কার্যক্রম সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে পল্লী বিদ্যুতের যে আদায় অর্থাৎ অর্থ বিল যে আদায় এবং বিতরণ সবগুলো কিন্তু কার্যক্রমই বন্ধ। একই সাথে এখানকার যে গ্রাহক সেবা দৈনিক যে অভিযোগ কেন্দ্রে যে দৈনিক জরুরি সেবাটি দেওয়া হয়, তাৎক্ষণিক কোনো স্থানে ফল্ট হলে মিটার পরিবর্তন বা মিটার সংস্কারের বা লাইন সংযোগের সংস্কারের প্রয়োজন হলে, এছাড়া এখানে যে ট্রান্সমিটার সমস্যা হয় সেগুলো সমাধানের জন্য যে সেবাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে। যদিও এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন তারা গ্রাহকদেরকে ভোগান্তি দিতে চান না, তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো যদি সরকার মেনে নেয় এবং তাদের যে দাবিগুলো সেগুলো যদি মেনে নেওয়া হয়, একই সাথে যে কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে যদি চাকরিতে ফিরিয়ে আনা হয় তাহলে তারা তাদের এই আন্দোলন তারা প্রত্যাহার করবেন, একই সাথে তারা কাজে যোগদান করবেন। যদিও তাদের পক্ষ থেকে কিন্তু বারবারই আমাদেরকে জানানো হয়েছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তারা যাতে কাজে যোগদান করেন, যদি কাজে যোগদান না করেন সেক্ষেত্রে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এমন কিন্তু অভিযোগ তারা আমাদেরকে করছেন। আমরা আজকে যে কয়টি স্টেশনে দেখেছি সবগুলোতেই কিন্তু এখানে কর্মকর্তা কর্মচারী শূন্য, একজন বা দুইজন কর্মী তারা শুধুমাত্র এখানে বিদ্যুৎ সেবাটি দিয়ে যাচ্ছেন এবং এখানকার যে পল্লী বিদ্যুতের যিনি কর্মকর্তা, একমাত্র কর্মকর্তা যিনি অফিসে রয়েছেন তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে তারা বিকল্পভাবে এখানে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে কাজ চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, যদিও তারাও কিন্তু এই কাজে যোগ দিতে পারছেন না। আর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের বাড়তি নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, গ্রাহকরা যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না করতে পারে, সেই বিষয়টি কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এই আন্দোলন কর্মসূচি যাতে গণছুটি কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তাদের আর পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, যে কারণে তাদের এখন আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া তাদের সামনে কোনো পথ নেই। এজন্য তারা তাদের এই যে আন্দোলন কার্যক্রম দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। 4 দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মরত কর্মচারীদের অনির্দিষ্টকালের গণছুটির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।